কিছু মানুষের কথার জবাব আমি ইচ্ছা করেই দেই না, কারণ কুকুরের সাথে ঘেউ ঘেউ করার স্বভাব আমার নাই। মহাস্থান ঘুরতে যাচ্ছি, লাগতেছে অনেক ভালো। আমাদের 3 জনের ভেতরে রাজীব ভাইয়া না কালো, ও কালো কালো সেই কালো বাল। তোরা হেলে কি করিস? আরে আবার জড়াজড়ি করিস কে? এটা আমার গার্লফ্রেন্ড হয় আর আমরা 6 মাস ধরে মেমোরি। ও তে কামালের বাড়ি জানো নাকি? কে কামালের বাড়ি কি কাম? ওই কামালের মেয়ের সাথে আমার বেটার বিয়ে দেবো তো, তাই। এইটাই তো কামালের মেয়ে। চরিত্রহীন কোনেকার। আমি ভাই সহজ সরল মানুষ, ইগনোর করতে পারি না, তবে ভুলে যাওয়ার অভ্যাস আছে। তোমার উপর অধিকার শুধুই আমার। আমি রাগাবো, আমি রাগ ভাঙাবো, আমি ভালোবাসবো, আবার আমি আগলে রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে আসেন। বউ, আব্বার আম্মা আসতেছে। যেই দেখছি আমরা একটু শান্তি রয়েছি, অমনি আসা লাগবে। একটু শান্তি থাকবে না দিবি লয়। আরে তোমার বাপ মা আসতেছে। হ্যাঁ, তাহলে বড় দে একটা ইলিশ মাছ নিয়ে আসো গা, আর 2 কেজি খাসির মাংস। আরে বেটা, বিয়ের আসর থেকে আমার বউ পালাই গেছে। এখন সে অনেকগুলা বউ খুঁজতে বেরোছি, তোরাও চলে আই। আমি এই বউ চাই, এই বউ ছাড়া বিয়ে করতাম না। দাঁড়া দাঁড়া, তুই আর মেয়ে করে যায়। আপনি কি আমার খারাপ ছেলে ভাবছে নাকি? ওর সাথে আর বিয়ে ঠিক হয়ে রয়েছে। বিয়ে ঠিক হয়েছে, ওর বাপ মা জানে কি কন? আমি এখন আপনাকে প্রমাণ দিচ্ছি, দাঁড়ান। আমি ওর বাপে ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো, ওইটা মেয়ে হয় আমার। তোমার তা খাওয়া দিল। সাহস আর ক্ষমতা দুটাই আছে, তবে প্রয়োজন ছাড়া কোথাও দেখায় না। এটাই তোর আর আমার তফাৎ। আরে দাঁড়া, আসতেছি। বাবু কিছু ভিক্ষা দেন, মেলা দিন কিছু খাইনি। এলাও। কে রে অবরিস কে? কারোর থেকে মার খাইছো নাকি? আরে মাইল, আসার সময় একটা ফকিরি ভিক্ষি দিয়ে আইছি। ওই ফকিরি মনে হয় আমাকে মনে করতেছে। আর তো নকল টাকা দিয়ে গেছে। ওইটা তোর বাপ আছে বিড়ি খাটতে গেছা। আব্বা 10টা টাকা দাও। টাকা লিয়া তুই বিড়ি খাবো তাই লয়? তোর টাকা দেওয়া যাবে না, যা। কে রে, তুই কেমন বাপ জন্ম দিছু, তোর টাকা দেয় না? হ্যাঁ রে, তুই এখনো ফোন ঘাটছিস? তোর লজ্জা করে না? আর কদিন পর তোর বাচ্চা হবে, তুই কোন মুখে নিজের বাচ্চাদেরকে বলবি যে ফোন রেখে পড়তে বস? আসুন আসুন ইঞ্জিনিয়ার সাহেব, আসুন আসুন আসুন। দেখুন, এই যে পুরো প্লটটা দেখতে পাচ্ছেন না, পুরো প্লটটার উপরে আমি একটা 4তলা বিল্ডিং করব, যেখানে 3rd ফ্লোরে থাকবে আমার একটা বিশাল বড় গাড়ি পার্কিং এবং 4th ফ্লোরে থাকবে একটা বিশাল বড় সুইমিং পুল। এবার খরচা কত পড়বে আপনি বলেন? এই পুরো প্লটটা আপনার নামে আছে? না না, এখন আমার নামে নাই, তবে কিনে নেব। টোটাল কত খরচা পড়বে সেটা বলুন। বহুত দিনকার স্বপ্ন আমার। মোটামুটি 3-3.5 কোটি ধরে রাখুন। 3-3.5 কোটি লাগবে লাই? মানে 1 2 3 তিনটা বানাইতে হবে। শুনুন ইঞ্জিনিয়ার সাহেব, ওই টাকাটা আমার রাত 11টা 11:30 নাগাদ চলে আসবে। টাকাটা অনলাইনে আসবে না ক্যাশ আসবে? না না, ক্যাশ আসবে না, ডাইরেক্ট অ্যাকাউন্টে আসবে। ও, কেউ পাঠাবে নাকি? না না, কেউ পাঠাবে না। আজকে ড্রিম 11 এ 3টে টিম বানাবো, ফার্স্ট হলে ওই ড্রিম 11 বালাই আমার অ্যাকাউন্টে ভরে দিবে। বোকাচোদা, ফালতু ফালতু আমার টাইম। আপনি যদি মুরুবি না হইতেন তাহলে কি করতেন? আমার তো না মারে। আস্তাগফিরুল্লাহ। শরীর তোমার, মনও তোমার, যারে খুশি তারেই দিবা। তাই আমার কেন মন লাগে কইতে পারো? কেন পরান্ডা পুইরা সারখার হইয়া যায়। ভাঙ্গা দিয়া আমার অন্তর কার বুকেতে বাঁধিয়া
আচ্ছা ভাবো তো তোমার 2টা বউ আছে। হ্যাঁ, আমি ভাবি আর তুমি আমার গলা পাড়াই ধরো, তাই না? ওই সব আমার দিয়ে হবে না। আরে কিচ্ছু করবো না, তুমি শুধু ভাবো যে তোমার 2টা বউ আছে। না বাবা, তোমার ওই ট্র্যাপে আমি আর পাড়া দেবই না। আরে একটা পয়েন্ট বোঝানোর জন্য বলতেছি, তুমি শুধু ভাবো যে তোমার 2টা বউ আছে। তুমি কি শিওর? হ্যাঁ ভাবো না। আচ্ছা, তুমি বললা বলেই ভাবলাম আমার 2টা বউ আছে। তোর এত বড় সাহসটা ভাবলি কেমনে? নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সারা রে। চিনি দিয়ে ঢেকে রাখলে বিষও মিষ্টি লাগে। তুমি খেয়াল রেখো কারা মিষ্টি কথা বলে।